হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বুবাই মধু ব্লগে আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। তো আজকে আমি আমার 9 মাসের বেবিকে সারাদিন খাওয়া দাওয়া এবং কি মেডিসিন চলে সেই ভিত্তিতে আজকে ভিডিওটি বানাবো। তো চলো দেখতে থাকো। তো এখন ঘুম থেকে উঠে পড়েছি। তো মেয়ে এখনও উঠেনি। ওর সমস্ত কিছু জল ফোটানো থেকে ফিডারগুলো ফুটিয়ে রাখা থেকে সমস্ত কিছু করে নিচ্ছি। তারপর এইদিকে তাল মিজরির জল গুলিয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। এটা গরমই জল, সকালবেলা উষ্ণ গরম জলটা খাওয়াই তাল মিজরির জল করে। তো ও উঠলেই যাতে আমি খাওয়াতে পারি সেই জন্য আর কি আগে থেকে একটু ভিজিয়ে নিচ্ছি। তো ও উঠার আগে একটু ঠান্ডাও হয়ে যাবে, আর হালকা হালকা গরম থাকলেও কিছু হবে না, খাইয়ে দেবো। উষ্ণ গরম জলটাই তো খাওয়ানো উচিত সকালবেলা ঘুম থেকে উঠে। তো যাই হোক, আমি এপাশে ফিডার টিডারগুলো সব ফুটিয়ে রেখেছি, আর হচ্ছে যে গরম জল ঠান্ডা করে রেখেছি। ওটা বোতলে মানে পুরবো বলে এটা আগে ঢেলে রেখেছি যাতে ঠান্ডা হয়ে যাক, তারপর বোতলে ঢুকাবো সেই জন্য আর কি। তো চলো আমার ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে। তারপর দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আর এই দেখো আমি ওর মুখ টুকগুলো একটু হালকা ভেজা কাপড় দিয়ে, গরম জল দিয়ে ভেজা কাপড় দিয়ে মুছিয়ে দিলাম। তো মানে মুখ টুকগুলো মুছিয়ে দিলাম, যেহেতু বাসি মুখ সেই জন্য আর কি। আর আমি তো 3 বেলা তেল মাখাই তোমরা জানো, কিন্তু এখন গরমের জন্য রাত্রেবেলা তেল মাখাটা বন্ধ করে দিয়েছি। তো এখন 2 টাইম তেল মাখাই। তো ওকে জামা টামা মানে বাসি জামাগুলো খুলিয়ে দিয়ে একটা প্যান্ট পরিয়েছি, খাইয়ে নিয়ে তারপর জামা পরাবো, নাইলে ভিজিয়ে দেবে। তো ওকে এখন ফার্স্ট আমি তাল মিজরির জলটাই দিচ্ছি সকালবেলা। তো ও এখন কিছু আর খাবে না। তো ও মোটামুটি এখন হচ্ছে যে একটু আধ ঘন্টা মতন থাকবে ওই জলটা খেয়ে, তারপর আমি ওকে খাবার বানিয়ে খাবো। মোটামুটি ওর 9টার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে যায়, না হলে না হচ্ছে যে একটু দেরি হয়ে যায়, মানে খেতে চায় না আর কি। যদি দেরি করে খাওয়াই তো ভাতটা খেতে চায় না, সেই জন্য আর কি। তো ওকে আমি এদিকে টিফিন খাওয়াবো। এই দেখো ওটস আর হচ্ছে যে কাজু বাদাম, আমন্ড বাদাম কে একসাথে ভেজে, মানে শুকনো খোলায় ভেজে ওটা পেস্ট করে রেখেছি, সেটাই খাওয়াচ্ছি আর কি আজকে। তো এই দেখো একটু এরকম গাঢ় গাঢ় হয়ে গেলে তারপর নামিয়ে নেব। তো ওকে এই টিফিনে এটাই আজকে খাচ্ছি। অন্যদিন সুজি থাকে, ডালিয়া করি, মানে প্রত্যেক দিন একই খাবার দেই না। তো যেহেতু বাচ্চাদেরও মুখের স্বাদ বড়দের থেকে বেশি, তো ওকে রোজ একই খাবার খেলে খাবে না। তো তারপর ওর যেটা ওষুধ থাকে, তো ভিটামিন ডিটা ওটা খাইয়ে দিয়েছি, আর ও ঘুমিয়ে পড়েছে। তারপর ওর বিছানাপত্রগুলো গুছাতে এসেছি, তো কারণ ও কালকে উপরে শুয়েছিল সেই জন্য আর কি। তো বিছানাপত্রটা এই সময় ঘুমিয়েছে, না গোছালে হবে না, না হলে উঠে পড়লে কাজের মধ্যে আর করা যায় না, সেই জন্য আর কি। তো চলো আমার ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমরা তো দেখলে যে আমার বিছানা টিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তার আধ ঘন্টা পর এই যে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আর এই দেখো প্রথমে ওকে জল খাচ্ছি। তো ওকে খাবারের সঙ্গে 2 চামচ 3-5 চামচ জল দিই, খাবারের সঙ্গে বেশি জল দিই না খাওয়ানোর পর। তো আধ ঘন্টা পর জলটা খাওয়াই, না হলে হচ্ছে যে পেট ভারী থাকে, তো সেই জন্য জল খেতে চায় না। আর আমার মেয়ে ফিডারে জল খেতে চায় না, এই বোতলটাই খেতে চায়, এই বোতলটাই খায় আর কি, ওয়াটার বোতলে এটাতেই খাওয়া অভ্যাস করেছি। তো ভালো, যেটাতে খাবে বাচ্চা সেটা তো দিতেই হবে। তারপর এইদিকে আমি জল গরম করতে দিয়েছি রোদটা আজকে ভালোভাবে হয়েছে, তো মোটামুটি গরম হয়ে যাবে। আর এইদিকে আনাজে নিয়েছি রাঙা আলু, গাজর, পেঁপে, আর নিয়েছি একটু কুঁদরি, আর মুসুর ডাল, আর হচ্ছে যে
মুগ ডাল ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে একটা আম খাইয়ে একটু আম আধখানা মানে 3 ভাগের 1 ভাগ আমটা খাওয়াচ্ছি তো ফল হিসাবে আজকে। তো অনেক দিন আমটা দেওয়া হয়নি, সেই জন্য ভাবলাম আজকে একটু আমটা দিয়ে দিই। তো ওকে খাইয়ে দিলাম। তারপরে এদিকে এখন আর কিছু খাবে না। তো এখন এইদিকে আমি রান্নাটা বসাবো। একবারে 12:30 1টার সময় ভাত খাবে। এখন আর কিছুই খায় না, মাঝে মধ্যে যদি বেশি কাঁদে তখন একটু ফিডিং করে নেয় আমার কাছে, নাহলে আর কিছু চাই না ওর এখন। তো তারপর এইদিকে আমি খিচুড়িটা করে নিচ্ছি, একটু ঘি দিয়ে দিয়েছি। তারপর অল্প করে জিরা ফোড়ন দিয়ে সবজিগুলো ডালগুলো তুলে দিয়ে অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি, দিয়ে প্রেসার কুকারে ঢাকা দিয়ে হচ্ছে 7-8টা সিটি মেরে দিলেই হয়ে গেল আমার মামামের খাবার। ঘর আছে টেটাক বাগটাক তাই 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 মামা বাড়ি যায়। এই দেখো স্নানের জন্য রেডি করেছি। তো 11:30 বেজে গেছে। তো আমি 11:30 12টার মধ্যে ওকে স্নান করিয়ে দেওয়ার চেষ্টা করি রোজেরই। তো মাই করাই, তো মাকে আজকে বললাম তুমি রান্না করো, আমি স্নান করিয়ে দিচ্ছি। তো মাথায় হেয়ার অয়েল বলতে জনসন বেবি তেলটা মাখে, আর গায়ে সরষের তেলটা যেটা ছোটোবেলা থেকে মেখে আসছে ওটাই মাখে। তো এই দেখো আমার মেয়ে না শুয়ে শুয়ে এখন তেল একদম মাসাজে নিতে চায় না। তো এই বসে বসেও দেখো না বিরক্তি হচ্ছে কীরকম, তোমরা ক্যামেরাতে দেখতেই পাচ্ছ কীরকম বিরক্তি হচ্ছে। ও আবার হচ্ছে শুয়ে থাকবেও না। তো স্নান করাটা তো দেখতেই পেলে আমার মেয়ের। তো হচ্ছে যে ও কতটা জলে স্নান করে, তো ও ছোটোবেলা থেকেই স্নান করতে খুব ভালোবাসে। তো তারপরে এইদিকে আমি জামা টামা পরিয়ে টিপ টিপ পাউডার দিয়ে পরিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো ওর খাবার রেডি হয়েছে। তো একটু হাতে ম্যাশ করে নিয়েছি, তারপর আমি চামচে করে খাওয়াই। তো এই দেখো ও খাওয়ানোর সময় আমার মাথা খারাপ করে দেয়, এক জায়গাতে বসে তো খাবেই না। তো ও একবার ঘুরবে আর আমাকেও ওর সাথে ঘুরতে হবে। তো এত বাজে অভ্যাস হয়েছে, এক জায়গাতে বসে খাবেই না। তো যাই হোক ওকে খাওয়াতে থাকি, ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো বিকেল হয়ে গেছে, বিকেলে হালকা হালকা মেঘ উঠছে আর বৃষ্টি হচ্ছে, তাই জন্য মা বলল পায়েস করে নিতে, সেই জন্য আর কি পায়েসটা চাপিয়ে দেব। এই দেখো কীরকম কতটা পরিমাণে মেঘ করেছে, এই দেখো। তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু হালকা হালকাই বৃষ্টি হয়েছে। দেখো রাস্তাতে কীরকম বৃষ্টি হয়েছে। তো তোমাদেরকে বললাম না বৃষ্টি হয়েছে, সেই জন্য পায়েস করবো, তাই জন্য একটু তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো অনেক দিন ধরে পায়েসটা হবে হবে করছে কিন্তু হয়নি, তো তাই জন্য একটু আজকে করে নিলাম। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো তারপর ওকে আমি খাওয়াচ্ছি। দেখো চিঁড়ে আর কাজু বাদাম আমন্ড বাদাম যেটা পেস্ট করা ছিল সে আগেরটা, সেটাই এখন চলছে। তো ওকে যেহেতু মিক্সড করে করে খাওয়াই, সেই জন্য আর কি থেকেই যায়, মোটামুটি 1 মাস যায়। তারপরে এই দেখো বাইরে সন্ধে হয়ে গেছে। তো সন্ধ্যের পর থেকে আর কিছু খায় না, খেলাধুলা করে। তারপরে এই রাতে দেখো বাইরের সেরালাক্সটা দিই। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো আমার মেয়ে সারাদিনের রুটিনটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। তো আমার মেয়েকে সবাই আশীর্বাদ করবে। তো চলো টাটা বাই বাই, ধন্যবাদ সবাইকে।